তাদের এখানের মধ্যে ওয়ার্কশপ হবে। আজকে এর সঙ্গে মানিয়ে নেওয়া এই সবগুলো বিষয়ের উপর বিনম্রভাবে অনুরোধ করবো আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলার। ওয়ার্কশপ বা কর্মশালা, সেই কর্মশালা যিনি এই অনুষ্ঠানের উদ্বোধক এবং উত্তর করা হয়েছে এথিক্যাল জার্নালিজমের উপরে। নাম আমরা বিভিন্ন মিডিয়া হাউস থেকে পেয়েছি, যা তাদের স্ব ক্ষেত্রে উপযোগী হবে। দপ্তরে থাকার কারণে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া বা প্রেস ক্লাব এখানে শেষ করছে। নমস্কার, ধন্যবাদ। তার উপর ওনারাও এর মধ্যে সম্মান জানাচ্ছি তাকে ত্রিপুরার ঐতিহ্যবাহী পেশাপুরী পুষ্পস্তবক প্রদানের মধ্য দিয়ে এবং সাংবাদিক বন্ধুগণ এবং অন্যান্য প্রেস ক্লাবে যৌথ উদ্যোগে দেওয়া হয়েছে, সমস্ত তথ্য আমরা দিয়েছি এবং আমি দেখেছি যখন ওনাদের সে কালো দিনগুলো আপনারা প্রেস ক্লাবের পক্ষ থেকে বা আপনারা যাদের মেম্বার্সরা আছেন সেটা পালন করেন, তখন আমার নিজেরই একটু ওষুধ, আমিও পুরো এক সময় ওই আন্দোলনের মধ্যে আমিও সামিল হয়েছি। তখন সাধারণ মানুষ ছিলাম, তো নিজেরই মনে হয় যে আমি এটা এত দেরি হচ্ছে, তো নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আমরা সবাই জানি যে প্রেস মিডিয়া অনেকটা ওয়াচ ডগ, সর্বক্ষণ সারাক্ষণ সর্বমুহূর্ত সমাজে কি হচ্ছে না হচ্ছে সেই দিকে দে আর অ্যাকাউন্টেবল, এবং কোথাও কোনো দুর্নীতি হচ্ছে কিনা তার দিকে নজর। আমাদের একটা টেন্ডেন্সি হয়, যখনই একটা হিউম্যান টেন্ডেন্সি আমি বলবো, যে যখনই কেউ পাওয়ারে বসে, সে যে স্তরই বসে, তার মধ্যে কিন্তু একটু অ্যাবনর্মালিটি অনেক সময় হয়। নর্মাল থাকার থেকেও অ্যাবনর্মালিটি বেশি দেখা যায় আজকাল। তো সেটাকে যদি কেউ বুঝতে পারে তার জ্ঞান বিচার বিচক্ষণতার মধ্যে, তাহলে ভালো। আর সেই জায়গার মধ্যে যদি বিচ্যুতি ঘটে, সেই জায়গায় প্রেস সে একটা বিরাট ভূমিকা। আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন হয়তো, আমি জানি না, যে ফোর্টনাইটলি আমি প্রায় 14-15 দিন পর পর প্রতিনিয়ত সমস্ত প্রেসে, আমি জানি না ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এটা হয় কিনা, সমস্ত যে প্রেস কাটিংগুলো বিভিন্ন যে পত্রিকা, সেইগুলো আমি সমস্ত ডিস্ট্রিক্ট লেভেলে আমি পাঠিয়ে দিই, যাতে করে আগের থেকে ওরা প্রিপারেশন থাকে। এবং এখন যেহেতু প্রযুক্তির যুগ, ভার্চুয়ালি আমি আরামসে ওনাদের সাথে কথা বলতে পারি। সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে আরম্ভ করে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং অন্যান্য দপ্তরে ডিস্ট্রিক্ট লেভেলে প্লাস স্টেট লেভেলে, তো যখন আমি বসি তারও আমার সেক্রেটারি থেকে আরম্ভ করে অন্যান্য প্রিন্সিপাল সেক্রেটারি সবাই বসে, এবং অন্যান্য দপ্তরের সব, ইভেন ডাইরেক্টরেট লেভেলে। তো এই প্রযুক্তির সাথে ওনাদেরকে জিজ্ঞেস করি যে এই যে নিউজটা পেল, এবং আমি খুশি যে এই নিউজগুলো আমার কিন্তু 1 পয়সাও আমার দিতে হয়। এই নিউজের জন্য যেভাবে আপনার বিভিন্ন এজেন্সি লাগাতে হয়, আমি তো বিনা পয়সায় পাচ্ছি সেগুলো, তো তার ইউজ কেন আমি করবো না? তো সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত প্রতিটা নিউজ কোন ডেটে কবে, এই 14 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে কতটা নিউজ হলো, ডেট ওয়াইজ এক একটা ডিস্ট্রিক্টকে আমি কথা বলি, প্রশ্ন করি যে এই যে নিউজটা এলো এটা কি। একটা ভাইব্রেন্ট যে একটা সরকার, আমরা যে বলি যে আমাদের সরকার সবসময় ট্রান্সপারেন্সি। উত্তর করা হয়েছে এথিক্যাল জার্নালিজমের উপরে। আজকে এই দিন